আদম আদম পিকে যাওয়া শেষ পর্যন্ত আর হলো না। আসলে ওয়ার কথা বিষয় না, বিষয় হচ্ছে আমরা এখন টিম আইছে তারা গড়িয়া, তারা সকাল 7টার সময় উঠছিল। হ্যাঁ, এখন গেছে তারা কষ্ট মষ্ট করিয়া। যাওয়ার পরে যেটা হয়েছে, যত উপরে উঠে যায় তত ঠান্ডার পরিমাণ তত বাড়ি যায়। অলরেডি 4টা বাজে প্রায়, আমরা উঠতে উঠতে আরও প্রায় 2 ঘন্টার মতো লাগবো। তারপরে আমরা যাইমো, দেন ব্যাক করতে আরও 4 ঘন্টার মতো লাগবো। এর লাগে আমরা রাইত হয়ে যাব, আমরা ফিরতে ফিরতে তখন নিচে যেতে প্রায় রাত 8টা 9টা হয়ে যাব। এটা আসলে সমস্যা, কারণ পুরোটাই সিঁড়ি। আমি একটু দেখাই, জঙ্গলের রাস্তা, পুরোটা সিঁড়ি। আমরা দুইটা কুত্তারে লগে রাখছি, বিস্কুট টিস্কুট খাওয়াই, কিন্তু আমরা সাপোর্ট দেয়। সবচেয়ে বড় যে প্রবলেমটা হইলো আদম পাহাড়র একবারে মেইন উফরে যাওয়ার পরে যে আদম আলাইসাল্লামের যে পাওয়ার যে চিহ্নটা দেখতে গেলে যে জিনিসটার অসুবিধা এটা হইলো যে এইখানে একটা ড্রোর আছে, যে ড্রোর দিয়ে দেখা যায়, এখানে ছবি টবি তুলতে দেয় না। এটা এই সিজনও অফ, এখন এটা লক করা। আমরা এখন যেটা নিউজ পাইলাম তার কাছ থেকে, যে যদি আমরা উঠে যেতাম পারবো এত কষ্ট করিয়া, দেখে নিতাম উঠে যেতাম পারবো, কিন্তু উঠি আমরা লাভ হইতো না, কারণ এটা লক করা। সো আসলে আমরা আর মেইন সমস্যা হইলো কারেন্ট নাই, আর অক্সিজেন থাকার কারণে তো কারেন্ট মাইন্ড কিচ্ছুই নাই। কিন্তু কি নামিয়া যাওয়া এবং নামা আসলে খুবই রিক্সি হয়ে যাব। অলরেডি আমরা এখনও নামতে নামতে বহুত সময় লাগবো, 4টা বাজে তো যদিও, কিন্তু হয়তো 2.5-3 ঘন্টা আমরা লাগতেই নামবো অলরেডি। 3.5 ঘন্টা লাগবে। হয়, নামতে নামতে 2.5-3 ঘন্টা লাগবো। তো আসলে খুব উঠার চেয়ে নামা আরো কষ্ট বেশি। কষ্ট বেশি।